অ্যাটমিক হ্যাবিটস বইটাতে অ্যাটমিক ওয়ার্ডটা কেন আসলো? আমরা জানি এই বইটা, আপনাদের অনেকে হয়তো জানেন, যেটা খুবই বেস্ট সেলিং একটা বই হ্যাবিটের এই জনরাতে, বা সেলফ হেল্প, হ্যাবিট ফরমেশন, প্রোডাক্টিভিটি, অত্যন্ত জনপ্রিয় একটা বই। তো এখানে আমরা সবাই বুঝতে পারি যে এটা কিভাবে ভালো অভ্যাস গঠন করতে হবে বা খারাপ অভ্যাসগুলো বাদ দিতে হবে, মোটামুটি এই বিষয়গুলো নিয়ে লেখা একটা বই। তো এটা আমরা মোটামুটি বইটার সামারি দেখলেই বুঝতে পারি, বা বইটা আমাদের যখন সামনে আসে মোটামুটি সবার এটাই ধারণা হয়, এবং অ্যাকচুয়ালি তাই। বইটা বেসিক্যালি হ্যাবিট কিভাবে গঠন করতে হবে সেটা নিয়ে লেখা। কিন্তু অ্যাটমিক শব্দটা কেন আসে? অ্যাটমিক মানে কি? অ্যাটমিক হচ্ছে ক্ষুদ্র। মোটা অঙ্কে যদি বলি, ছোট বা ক্ষুদ্র এরকম জিনিস বোঝায়। অ্যাটম থেকে আসছে অ্যাটমিক। তো বইয়ের একটা সুন্দর একটা লাইন আছে, এবং প্রথম কভার পেজে হচ্ছে লাইনটা আছে, সেটা হচ্ছে টাইনি চেঞ্জেস, রিমার্কেবল রেজাল্ট। আপনি আপনার জীবনে পরিবর্তনগুলো শুরু করেন ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন দিয়ে, কিন্তু আপনার রেজাল্টটা হবে রিমার্কেবল। ঠিক আছে? তো পরিবর্তনটা হবে ক্ষুদ্র, আপনার নিজের চেষ্টা বা আপনার যে এফোর্ট সেগুলো হবে টাইনি বা ক্ষুদ্র বা অ্যাটমিক, কিন্তু রিমার্কেবল রেজাল্ট আপনি পাবেন। তো মনে কোশ্চেন আসতে পারে যেটা কিভাবে সম্ভব, যে এমন কাজ করব যেগুলো আসলে অতি নগণ্য, বা প্রথম আপাত দৃষ্টিতে মনে হয় নগণ্য কাজ করতেছি, কিন্তু এটার জন্য যে রেজাল্টটা পাবো বা আউটকামটা পাবো আমার লাইফে, সেটা রিমার্কেবল বা নোটিসেবল, সেটা হবে আউটস্ট্যান্ডিং। তাই তো? তো সেটা কিভাবে সম্ভব? তো এখানে আসতেছে হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস এর মূল যে স্ট্র্যাটেজি গুলো, এবং এই অ্যাটমিক হ্যাবিটস গুলো নিয়ে এই বইটা মূলত হচ্ছে এগুলো নিয়ে ফোকাস করা হয়েছে। তো অ্যাটমিক হ্যাবিট আমি কোনগুলোকে বলবো, আমি যদি আরো একটু এক্সপ্লেন করে বলি, অ্যাটমিক হচ্ছে হ্যাবিট হচ্ছে সেই সমস্ত কাজগুলো যেগুলো করলে আপনার লাইফে রাতারাতি কোনো পরিবর্তন হবে না। আপনি যদি ওই কাজগুলো একদিন, 2 দিন, 1 মাস, 1 সপ্তাহ ধরে করতে থাকেন, আপনি হয়তো আপনার যে এক্সপেক্টেড যে আউটকাম বা আপনার যে এক্সপেক্টেড রেজাল্ট আপনি চাচ্ছেন, সেটা আপনি পাবেন না। কিন্তু এটা যদি আপনার একটা হ্যাবিটে কনভার্ট করতে পারেন ওই কাজগুলো, লেটস আমি যদি বলি আপনার হচ্ছে, আপনি যদি 1 সপ্তাহ 10টা করে পুশ আপ দেন, আপনি কোনো রেজাল্ট পাবেন না। হয়তো আপনি যাচ্ছেন ওয়েট লস করতে, বা আপনি চাচ্ছেন মাসেল গেইন করতে, বা আপনি চাচ্ছেন হয়তো আরো ফিজিক্যালি আরো ফিট হতে, আরো সুস্থ হতে। আপনি যদি 1 সপ্তাহ ধরে করেন, এবং 1 সপ্তাহ পরে যদি আপনি খুঁজতে থাকেন যে আপনার কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে, আপনার যে আরো অনেক বড় এক্সপেকটেশন ছিল আপনার বডি নিয়ে বা আপনার নিজেকে নিয়ে, আপনি হয়তো সেগুলো পাবেন না। কারণ কি? এই হ্যাবিটগুলো হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। একদিনে 10টা পুশ আপ দিলাম, এটা কিন্তু তেমন কোনো চেঞ্জ আনবে না আমার শরীরে, এটা সবাই বুঝতে পারে। কিন্তু এই কাজগুলো যদি আপনি একটা হ্যাবিটে কনভার্ট করতে পারেন, এবং এটা যদি লং টার্ম ধরে আপনি ক্যারি করতে পারেন, তখন দেখা যাবে যে 6 মাস বা 1 বছর পর, 6 মাস আপনি প্রতিদিন 10টা করে পুশ আপ দিলেন, 6 মাস পরে গিয়ে আপনার অনেক বড় একটা সম্ভাবনা আছে আপনি নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করবেন, এবং একটা পজিটিভ আউটকাম আপনি অবশ্যই তখন দেখতে পাবেন নিজের মধ্যে। এই ধরনের কাজগুলো হচ্ছে মেনলি অ্যাটমিক হ্যাবিটস। তো এই কাজগুলোর আউটকাম গুলো কিন্তু আমরা রাতারাতি পাই না। ঠিক আছে? এগুলোর আউটকাম আমরা কখনো রাতারাতি পাবো না, এবং এই যে ছোট অভ্যাসগুলো, এগুলো কিভাবে আমরা হচ্ছে লম্বা সময় ধরে আমাদের লাইফে ক্যারি করব, বা কখনো যাতে আমরা মোটিভেশন হারিয়ে না ফেলি, মোটিভেশনটা যাতে ধরে রাখতে পারি, কিভাবে একটা রুটিন ওয়াইজ আমরা এই কাজগুলো আমরা করব, এই যে স্ট্র্যাটেজিগুলো, এগুলো নিয়ে মেনলি হচ্ছে বইটার মূলত আলোচ্য বিষয় আর কি। এবং এখানে অনেক সুন্দর সুন্দর কিছু স্ট্র্যাটেজি আছে, যেগুলো দিয়ে আপনি কিভাবে হচ্ছে আপনি খুব সহজেই একটা অভ্যাসের মধ্যে দিয়ে যেতে পারবেন। আপনি আগে আপনার অভ্যাসগুলোকে ঠিক করবেন যে কোন কোন ভালো অভ্যাস আপনি গঠন করতে চান। আপনি হয়তো প্রথমে চিন্তা করবেন কি, প্রথমে আপনি আপনার রেজাল্টগুলো আইডেন্টিফাই করবেন, যে আপনি আপনার লাইফে এটা চান, এই জিনিসগুলো অর্জন করতে চান, এবং এটা করার জন্য কি কি করতে হবে। ধরেন আপনি চান একটা ফিজিক্যালি ফিট একটা বডি, ঠিক আছে? আপনি ফিজিক্যালি ফিট হতে চান, বা আপনি হয়তো চান অনেক বেশি স্ট্যামিনা থাকবে আপনার। তো এটা হয়তো আপনি 1 মাসে পাবেন না, বা 1 সপ্তাহে 1 মাসে পারবেন না। এটার জন্য আপনার একটা লম্বা প্ল্যান করতে হবে। ধরেন যে সর্বনিম্ন 6 মাস। 6 মাস কি করতে হবে? আপনি ধরেন একদম মিনিমাম আপনি ঠিক করলেন, আপনি প্রতিদিন 10টা করে বা 15টা করে পুশ আপ দিবেন, বা অন্য যে কোনো একটা এক্সারসাইজ করবেন। এই প্ল্যানটা যখন করবেন, এরপর আপনি বুঝতে পারতেছেন যে আপনার প্রতিদিন বা সপ্তাহে 3 দিন বা 4 দিন আপনাকে এটা করতে হবে।
এরপর আপনি কিভাবে এই কাজগুলো রেগুলারলি করবেন, সেই স্ট্র্যাটেজিগুলো কিভাবে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করবেন, সেগুলো নিয়ে মূলত এই বইটাতে আলোচনা। এবং কখনো যাতে আপনি, দেখা যায় আমাদের জীবনে অনেক সময় হয় যে আমি একটা রেজাল্ট চাচ্ছি আমার লাইফে, আমি হয়তো প্রথমে 1 সপ্তাহ করলাম, 1 সপ্তাহ করার পর আমার মনে অজান্তেই একটা আকাঙ্ক্ষা কাজ করতে শুরু করে যে কোথায় আমার সেই আউটকাম, কোথায় আমি এখনো রেজাল্ট কেন পাচ্ছি না। এটা মনের অজান্তে আমাদের সবারই কাজ করে। তো তখন ওই জিনিসটা থেকে কিন্তু আমাদের মানে শর্ট টার্ম এক্সপেকটেশন যখন আমাদের থাকে, তখন কিন্তু আমরা একটা ফ্রাস্ট্রেশনে পড়ে যাই। এবং সেখান থেকে কিভাবে আপনি নিজেকে স্ট্রং রাখতে পারেন, কিভাবে নিজে স্ট্রং থেকে ওই কাজটা আপনি যাতে ফার্দার ক্যারি করতে পারেন, যে না আমি 1 সপ্তাহে কিছু পাবো না, এটা আমাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে রিয়েলিটি। এবং এই রিয়েলিটিটা যখন আপনি মেনে নিয়ে আপনি আপনার কাজটা কন্টিনিউ করবেন, তখন হচ্ছে একটা আরো কিছু দূর সময় পর, কিছু লম্বা সময় পর, তখন আপনি আস্তে আস্তে ওইটার আউটকাম গুলো পেতে শুরু করবেন। তো বেসিক্যালি এগুলো নিয়ে হচ্ছে এই স্ট্র্যাটেজিগুলো কিভাবে আমাদের লাইফে সহজে ইমপ্লিমেন্ট করতে পারি, মোটিভেশনটা কিভাবে ধরে রাখতে পারি, কিভাবে আমাদেরকে সাইকোলজিক্যালি ট্রিক করতে পারি। আমরা কিন্তু আসলে মানব জাতিটা হচ্ছে আসলে অনেক ইমোশনাল হওয়ার কারণে আমরা খুব, এই যে যেটা বললাম, আমরা অল্প সময়ের মধ্যে মানে আমাদের যে এক্সপেক্টেড রেজাল্ট গুলো এগুলো খোঁজা শুরু করি, অল্প সময়ের মধ্যে আমাদের যে আউটকাম গুলো এগুলো খুঁজতে থাকি। কিন্তু এটা তো আসলে রিয়েলিটি না। রিয়েলিটি হচ্ছে আপনাকে একটা লম্বা টাইম দিতে হবে। তো এই যে আমরা যে সাইকোলজিক্যালি যে আমরা আসলে যেটা বলবো, আমরা যদিও আমরা রেশনাল বিং অ্যাজ এ হিউম্যান, কিন্তু আমরা সত্যিকার অর্থে রেশনাল না, আমরা অনেক ইরেশনাল। এবং আপনি যে আমরা যে ইরেশনাল, সেটা যখন আমি বুঝতে পারবো, তখনই হচ্ছে আমার সেখান থেকে উত্তরণের রাস্তাগুলো আমি কিন্তু পাবো, যে নিজেকে কিভাবে সাইকোলজিক্যালি ট্রিক করা যায়। এবং এটার খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে, ধরেন এই যে এক্সারসাইজেরই কথা বললাম, এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমি। তো আপনার হয়তো কোনো একদিন হয়তো ইচ্ছে করতেছে না এক্সারসাইজ করতে, বা আপনার মনে হয়তো মোটিভেশনটা আসতেছে না। তো এটার জন্য আপনি কি করতে পারেন, আপনার এনভায়রনমেন্টটাকে ওইভাবে আপনি গুছিয়ে নিতে পারেন, যে আপনার রুমের মধ্যেই আপনার যে এক্সারসাইজ করার যে সরঞ্জামগুলো সেগুলো হচ্ছে আপনার পাশে রাখলেন, বা আপনার হচ্ছে একটা ধরেন যে একটা মোটিভেশনাল লাইন লিখে রাখতে পারেন আপনার দেয়ালে, যেটা দেখে আপনার একটা মোটিভেশন কাজ করবে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু হচ্ছে, এটা হচ্ছে কিউব বলা হয় বেসিক্যালি, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল কিউব। এবং এগুলো কি করে, এনভায়রনমেন্টটাকে ওইভাবে আপনি প্রিপেয়ার করে রাখলেন, যাতে আপনার ওইটা দেখা মাত্রই আপনার মনের মধ্যে অটোমেটিক্যালি ওই জিনিসটা আসে যে না আমাকে এখন এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে যে আপনি এই আউটকামগুলো পাবেন, তখন মোটিভেশনগুলো আস্তে আস্তে আপনার ব্রেনে ট্রিগার হতে শুরু করে। তো যার ফলে হয় কি, আপনি তখন দেখা যায় অলমোস্ট অটোমেটিক্যালি আপনি আপনার কাজটা শুরু করেন। তো এটা জাস্ট একটা বললাম আপনাদেরকে, যে এনভায়রনমেন্টটাকে ওভাবে প্রিপেয়ার করা। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ট্রিক, নিজেকে নিজে ট্রিক করতেছি যে আমি যাতে মোটিভেশনটা পাই, আমার এনভায়রনমেন্ট দেখে যাতে আমি আমার যে পজিটিভ যে হ্যাবিটগুলো সেগুলো যাতে আমি রেগুলারলি করি। এরকম আরো অনেক ট্রিক্স আছে। এটা হচ্ছে আপনার কোনো ব্যাড হ্যাবিটস যদি আপনার লাইফ থেকে আপনি সরাতে চান, সেটার জন্য অনেক সুন্দর সুন্দর সাইকোলজিক্যাল ট্রিক্স আছে, যেগুলো আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে হচ্ছে মূলত অ্যাটমিক হ্যাবিটসটা আসলো, ঠিক আছে? তো যেটা মেইনলি টাইনি চেঞ্জেস, আপনার জীবনে ছোট ছোট যে কাজগুলো সেগুলোকে আপনি গুরুত্ব দিতে শিখেন। এগুলোকে গুরুত্ব দিলে যখন আপনি এটাকে একটা হ্যাবিটে কনভার্ট করবেন, তখন আপনার লাইফে কিন্তু পজিটিভ আউটকামগুলো একটা লং টার্ম বা একটা নির্দিষ্ট মিনিমাম একটা নির্দিষ্ট সময় পর, ওই সময়টা পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে ওই কাজটা চালিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আপনার লাইফে পজিটিভ যে চেঞ্জগুলো তখন হচ্ছে আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি আমি যেটা চেয়েছিলাম সেটা আসতেছে, আমার সেই জিনিসটা আমি পাচ্ছি। তখন কি আপনার মোটিভেশনটা আরো এক ধাপ বেড়ে গেল, তখন আপনি ফার্দার হচ্ছে আপনার ওই কাজগুলো কন্টিনিউ করতে থাকবেন আপনার ফার্দার ইমপ্রুভমেন্টের জন্য। এটাই হচ্ছে মূলত হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস এর মেইন যে কনসেপ্টটা।